আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন যাবৎ চিন্তা করতেছিলাম একটা বিষয় নিয়ে আসবো, তবে খুব ব্যস্ততার মধ্যে আসতে পারতেছি না। তবে আবার আসলাম। বিষয়টা হলো এমন, আহ, যে আমরা যারা প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে, তো তাদের উপরে একটা ট্যাগ দেওয়া হয়। ট্যাগটা হলো এমন যে ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত আঘাত। তো এটা আমি শুধু সাধারণ ইয়াতে না, প্রত্যেকটা বিষয়ে যারা প্রতিবাদ করে, যত কিছুতে প্রতিবাদ করে, সব ক্ষেত্রে একই কথা বলা হয় যে ব্যক্তিগত আক্রমণ। তো আমি অনেকদিন চিন্তা করলাম, আহ, চিন্তা করার পরে অনেক কিছু ঘাটলাম ওইটা এই বিষয়ে। তো ব্যক্তিগত লোক যদি অন্যায় করে, তো ব্যক্তিকে বলা হবে না, নাকি তার ফ্যামিলিকে বলা হবে যে না আমি অন্যায় করলাম, তো আমার বাবাকে গালি দিবে? না ভাই, ব্যক্তিগত বলতে আমি অন্যায় করলে আমাকেই বলবে মানুষ, এটা ব্যক্তিগত না। তো ব্যক্তি অন্যায় ছেড়ে দিলেই তো ব্যক্তিকে বলা হয় না, তাহলে তো ব্যক্তিকে আর কেউ বলবে না। যেমন আমি ওই দিন একজনের সাথে এই বিষয় নিয়ে তর্ক করছি। তো তো লেখালেখিতে আর কি। তো মূল বিষয়টা হইলো আমাদের গ্রামের মেম্বার, মামুন মেম্বার, তাকে নিয়ে আর কি। তো আমি যখন তার এগেনস্টে কথা বলি, সে অন্যায় করে এবং আরও যারা অন্যায় করে, যেমন আমাদের সাবেক চেয়ারম্যান কাশেম চেয়ারম্যানের ছেলে, এবং সাবেক মেম্বার, পুনি মেম্বার বুঝি, সরি, লালু মেম্বারের ছেলে, বাদল, এবং বসুরবাড়ি জি আব্দুল কুদ্দুস, তাদের বিষয়ে যখন কথা বলছি, আব্দুল কুদ্দুসের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে, তো ওর সাথে আমার লেখালেখিতে বাকবিতণ্ডা হয়েছে। তো ও বলতেছে আমি মামুন মেম্বারকে ব্যক্তিগত এই কথা বলতেছি আর কি, ব্যক্তিগত। তো অন্যায়টা মামুন মেম্বার করবে, অন্যায়টা ব্যক্তিগতভাবে করবে, তো আমি কি তার ফ্যামিলি নিয়ে কথা বলবো? না। যদি আমি এমন করতাম যে তার বাবাকে নিয়ে কথা বলতাম, তার মাকে নিয়ে কথা বলতাম, তার ভাই বোনদেরকে নিয়ে কথা বলতাম, তাইলে আমার অন্যায় হইতো। প্রত্যেকটা মানুষ যে ব্যক্তিকে নিয়ে কথা বলবে, তার যদি কোনো অন্যায় থাকে, সে অবশ্যই ব্যক্তিকে নিয়ে কথা বলবে। ব্যক্তি ব্যতীত অন্য কারোর নিয়ে কথা বলতে পারবে না। তো অন্যায়টা ব্যক্তি করে, অন্যায়টা অন্য কেউ করে না। যেমন এই যে একটা প্রচলন, যে ব্যক্তিগত আঘাত করা যাবে না, এই প্রচলনটা সত্য কথা বলতে আমি যতটুকু জানি এটা হলো নাস্তিক বিমানদের ইয়া থেকে আসছে। কারণ হইলো, আপনি, আমি যতটুকু নিয়ে এটা নিয়ে বিশ্লেষণ করছি, এটার যতটুকু নিয়ে আমি ঘাটাঘাটি করছি, সেদিকে আমি যতটুকু পাইলাম আর কি আপনার, যেমন এই যে একটা বিষয় যে ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। আরেকটা বিষয় আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। দুইটাই দুইটাই ইসলাম বিরোধী, আমি মনে করি। আমি যতটুকু জানলাম আর কি, এটা আমার ব্যক্তিগত কথা। তো আমি যতটুকু জানলাম আর কি, যে কারণ হইলো আপনার, আপনি পাপ যে করবে তাকে ঘৃণা করতে হবে, এটা ইসলামের অসংখ্য অগণিত এমন নজির আছে। যেমন আমি এই, যখন ইবনে হিশামের সিরাতে ইবনে হিশাম পড়তেছিলাম, তখন একটা বিষয় পাইছিলাম যে এক সাহাবী, তখন মক্কা বিজয়ের আগে সময়, মদিনাতে ওনাদেরকে কিছু এই ইহুদিরা আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, বলছে যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে, আমরা তো ইসলাম গ্রহণ করছি, তো আমাদেরকে দু একজন লোক দেন যারা আমাদেরকে শিক্ষা দিতে পারবে ইসলাম। তো ওনাদের মধ্যে থেকে, আমি সাহাবীটার নামটা ভুলে গেছি। তো ওনাদের মধ্যে থেকে রাসূল সাল্লাম দু একজনকে পাঠাইছে, দু একজন সাহাবীকে পাঠাইছে ওনাদেরকে যেন শিক্ষা দিতে পারে। তো পথিমধ্যে তারা আহ, মুসলমানদের সাথে বেইমানি করছে। বেইমানি করার পরে, তো এর মাঝে একজন সাহাবী ছিল, উনি কোনো দিন চাইতো না যে, উনি কাফেরদেরকে এমনভাবে ঘৃণা করতো যে উনি কোনোদিন চাইতো না যে ওনার শরীরে কোন কাফের টাচ করুক, কোন কাফের ওনার শরীরে টাচ করুক। তো যখন ওনাদের কাফেরদের সাথে ওনাদের যুদ্ধ হয়েছে, ওইখানে যখন আহ, যুদ্ধের মধ্যে ওনারা শাহাদাত বরণ করছে, শাহাদাত বরণ করার পরে, তো কাফেররা চাইছিল ওনার লাশটাকে এই আরো ইয়া করার জন্য আর কি, ক্ষতি করার জন্য। তো আল্লাহ
একটা এমন একটা জ্বর দিছে যে জ্বরের মাধ্যমে ওনার লাশটা এখান থেকে মদিনায় নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে আরো অসংখ্য ইয়ে আছে, যেমন অনেক সাহাবী ছিল যারা আহ, অনেক বড় বড় ইয়া করছে, অন্যায় করছে। যেমন একটা ইয়া ছিল যে এই এক সাহাবী জিনা করছে, জিনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ওনারা উচ্চমানের ছিল, ওনারা তওবা করছে, ওইটা নিয়ে আমি কোনো ইয়া না, ওনাদের বিষয়ে আমার কোনো মন্তব্য না। আমি শুধু এটার উদাহরণ দেখাইতেছি যে ঘৃণা অবশ্যই যে অন্যায় করে তাকে করতে হবে। যেমন তখন আহ, জিনা করছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে উনি এ তওবা করছে আল্লাহর কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। তখন ওনার বিরুদ্ধে আমি আমি সংক্ষিপ্তভাবে বলতেছি কথাটা, আরো বিশাল বড় ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে যখন উনার ইয়া হইছে, উনার বিরুদ্ধে রায় হইছে যে উনাকে পাথর মারা হবে। তো পাথর মারার সময় উনার রক্তের ছিটা আ সম্ভাব্য আ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জামাতে লাগছিল। লাগার পরে উনি খুব ইয়া ফিল করতেছে, ইতস্ত ফিল করতেছে, একটা এমন একটা অন্যায়কারীর, এমন একটা জিনাকারীর রক্ত আমার শরীরে লাগছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইয়া হইছিল, ক্ষিপ্ত হইছিল। ক্ষিপ্ত হইয়া বলছিল, হে ইমুক, তুমি যার বিরুদ্ধে এত ইয়া হইতেছ, ও যেভাবে তওবা করছে, ওর তওবা যদি সমস্ত মদিনাবাসীকে বাইটা দেওয়া হয়, সমস্ত মদিনাবাসী জান্নাতি হয়ে যাবে। তো এ তো কাকে ঘৃণা করা হয়েছিল? যে অন্যায়কে এবং অন্যায়কারীকে। আমি তো, হ্যাঁ, সাহাবী উনি খুব আল্লাহর কাছে তওবা করছে। ওইটা ভিন্ন হিসাব। আমি ওইদিকে যাইতেছি না। কিন্তু অ্যা খালেদ রাদিয়াল্লাহু আনহু কাকে ঘৃণা করছে? অন্যায়কারীকে। এবং আরেকটা উপমা দিতেছি। এইজন্য উপমাগুলো এইজন্য দিতেছি যেন মানুষের বুঝতে সহজ হয়। আরেকটা ইয়া ছিল, একবার সাহাবীরা অ্যা যখন যুদ্ধে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন এক বন্ধু আরেক বন্ধুকে তার ফ্যামিলির দায়ভার দিয়ে গেছিল। দায়িত্ব দিয়ে গেছিল। দেওয়া যাওয়ার পরে তো এ এই ঘটনা আমি অনেক লম্বা অনেক আগে আমি ইয়া করছি আরকি। সম্ভবত অলিপুর সাহেবের একটা ওয়াজের থেকে আমি শুনছি আরকি। তো অ যখন উনি আ সবাই যখন যুদ্ধে গেছে, তখন উনাকে দিয়ে গেছে উনার ফ্যামিলি, আরেক সাহাবীর ফ্যামিলি, উনার এক বন্ধু, তার দায়িত্ব। তো উনি সমস্ত কিছু করতেছে। একসময় আইসা শয়তানের ধোঁকায় পইড়া উনি ওই যে বন্ধু যার দায়িত্ব দিয়ে গেছে উনার ওয়াইফকে, ওয়াইফের হাত ধইরা টান দিছে। হাত ধরে টান দেওয়ার পরে এ তখন উনার ওয়াইফ বইলা উঠছে, "হে অমুক, তোমার কি আল্লাহর প্রতি কোনো ভয় নাই? তোমার আল্লাহর প্রতি কোনো ইয়া নাই? তুমি কি আল্লাহকে ভুলে গেছো?" তখন উনার হুঁশ আসছে। হুঁশ আসার পরে উনি আ মারাত্মকভাবে ইয়া হইছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ইয়া করতেছে। তো সবাই যখন এ হ এম যুদ্ধ থেকে ফিরে আসছে, তখন এটা জানাজানি হইছে। জানাজানি হওয়ার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। কেউ উনাকে মাফ করে না। কেউ না। একবারে সবাই উনাকে এমনভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিছে। উনার প্রতি এমনভাবে ক্ষিপ্ত হইছে। তো আ পরবর্তীতে আ উনি আল্লাহর কাছে পাহাড়ের এক ইয়াতে গিয়া কান্নাকাটি করছে, করছে। উনাকে মাফ করে দেওয়া হইছে। আল্লাহ মাফ করে দিছে এবং আয়াত নাযিল হইছে। তো ওইটা ভিন্ন হিসাব। কিন্তু কাকে ঘৃণা করা হইছে? উনাকে। প্রত্যেকটা মানুষ উনাকে, প্রত্যেকটা মানুষের দরে উনি গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকে প্রত্যাখ্যান করছে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছ থেকে সরাসরি আয়াত নাযিল হইছে উনার পক্ষ হইয়া। তাইলে অবশ্যই ব্যক্তিগত হতে হবে সবকিছু। আমি অন্যায় করলে আমাকেই বলতে হবে। আমি অন্যায় করলে আমার বাবাকে বলবে না। আমি অন্যায় করলে আমার ভাইকে বলবে না। আমার দায় আমার বাবা নিবে না। আমার দায় আমার ভাই নিবে না। আমার দায় আমার ওয়াইফ নিবে না। আমার দায় আমার সন্তান নিবে না। তো দেখেন, বিষয়টা হয়েছিল এমন যে ওই আমাদের ড্রেজিং বিষয়ে কথাটা হয়েছিল আরকি আব্দুল কুদ্দুসের সাথে। তো ও তো আমাদের সাথে বড় ধরনের বেইমানি করছিল। কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ করি তখন ওরে সভাপতি বানানো হয়েছিল। আ উম তো এবং বলা হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের একটা রুলস ছিল যে কোনো প্রকার আ দেশবিরোধী কান কন্ড কা আ কান্ডকর্মে কর্মকাণ্ডে যেন
জড়িত হইলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো আমাদের ওইটা এখন তো বেশি একটা স্টেবল হয় না, যার কারণে এগুলো হইতেছে না। ইনশাল্লাহ হবে একদিন, এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এবং ওকে ওইটার মধ্যে রুলস ছিল এমন যে, এবং ও অটোমেটিকলি এই পদ থেকে বাতিল হয়ে যাবে এবং সদস্য পদ থেকে বাতিল হয়ে যাবে। তো ওইটা তো আব্দুল কুদ্দুস হয়ে গেছে অনেক আগেই, যে যখন ও ভালো ডেজারের সাথে জড়িত হয়েছে এবং মামুন মেম্বারের ম্যানেজার হিসেবে ডেজারের সাথে কাজ করতেছে, তখন থেকে ওই ওই পদ থেকে চলে গেছে। তো বিষয়টি হলো এমন, দেখেন, অন্যায় আমার সাথে তো কারো ব্যক্তিগত কোনো সমস্যা নাই। আমার সাথে যদি কারো ব্যক্তিগত ইভেন তো যদি আমি আমার সাথে বেশি আমি সবচেয়ে বেশি প্রাধান্য পাবো। কারণ ওদের বাড়ি আমার ওদের বাড়ির পর থেকে আমাকে সবচেয়ে বেশি আমাকে অনেক আদর করতো সবাই। আওয়াল ভাই বলেন, কাঞ্চন মেম্বার বলেন, প্রত্যেকে। কিন্তু এখন আজকে আমিও ওনাদের কি কারণে হয়েছি, চোখের কাটা কি কারণে হয়েছি? আমার কোনো স্বার্থে? আমি কি এখান থেকে কোনো ইনকাম আসছে আমার? যে ওনাদের চোখের কাটা হইলে আমার লক্ষ লাখ টাকা ইনকাম আসবে? আমার ইনকাম নাই, বরং আমার এটা লস। আমি তো ইচ্ছা করলে আমি এখন যদি দেশে না যাই, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি আমেরিকা থাকতে পারবো। আমার সব আমেরিকাতে। আলহামদুলিল্লাহ আমি কিছুদিন পর ব্যবসা নিতেছি। আ আমার আমি সবকিছু করতে পারবো এখন আমেরিকাতে। আমি দেশের বিরুদ্ধে কথা না করলে আমার লাভ। আমি দেশে ফোন না দিলে, আমি দেশের বিষয়ে কথা না বললে, দেশের কোনো ইয়াতে কথা না বললে আমার লাভ। হ্যাঁ, আমি বিরুদ্ধে বলে ফেলছি, এটার জন্য দুঃখিত। আমি বিরুদ্ধে বলে ফেলছি, এটা আমার মুখ থেকে আসছে। বিরুদ্ধে না, দেশের বিপক্ষে পক্ষে কথা বললে আর আমার লস। আর যদি আমি দেশের বিষয়ে কোনো কথা না বলি, আমি কারোর সাথে কোনো ফোন না করি, যোগাযোগ না করি, তাহলে আমার লাভ। অনেক ক্ষেত্রে আমার লাভ। কিন্তু আমি ওইটার জন্য কিছু করি না। আমি একমাত্র আল্লাহর জন্যই এখন সবকিছু করি। কারণ আল্লাহ স্পষ্ট বলছে, যাকে ভালোবাসবা তাকে আল্লাহর জন্য ভালোবাসো, যাকে ঘৃণা করো তাকে আল্লাহর জন্য ঘৃণা করো। মামুন মেম্বার এমন যদি হইতো যে আমার ব্যক্তিগত আঘাত করতো, আমার কোনো সমস্যা আছে না। আমি কাউকে আমার ব্যক্তিগতভাবে কোনো করি না। কারণ মামুন মেম্বার প্রত্যেকটা দেশের মানুষের ক্ষতি করতেছে। জীবন প্রত্যেকটা দেশের মানুষের ক্ষতি করতেছে। বাদল প্রত্যেকটা দেশের মানুষের ক্ষতি করতেছে। এবং কুদ্দুস প্রত্যেকটা দেশের মানুষের ক্ষতি করতেছে। এবং তার সঙ্গে যারা জড়িত আছে এবং অনেক আলেম, আমি আলেমগুলোর নামও বলতাম, কিন্তু এখন বলতেছি না এই জন্যে যে আল্লাহ তাদেরটা গোপন রাখছে। আমি তাদেরকে দোয়া করি এবং আল্লাহর কাছে, এবং তাদেরকে অনুরোধ করি, আল্লাহর কাছে দোয়া করি যেন তারা এ থেকে ফিরে আসে। কারণ দেখেন, আলেমদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকার বলা হয়েছে। এবং সে আলেমরা আজকা অন্যের পক্ষে কথা বলে। সে আলেমরা আজকা অন্যায় নিজে করতেছে, হারাম খাইতেছে। যেমন দেখেন, আমরা কি সেই রাসূল সাল্লাল্লাহু যখন নবুয়তের আগে যখন মুশরিকরা কাবা শরীফ পুনরায় নির্মাণ করবে, তখন কি হয়েছিল? তখন তারা একটা মিটিং করছিল যে কাবা শরীফ তো এখন অনেক হয়ে গেছে, তো এটাকে নতুন করে কিভাবে করা যায়, এটা থেকে চোরে আইসা সবকিছু নিয়ে যায় করে। তো তারা যখন বসছে, সবাই ওই সময় ওই সময় তো সবাই ওই সময় তো কেউ মুসলমান ছিল না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত আল্লাহ উনাকেই সেভ রাখছে, আর বাকি সবাই মুশরিক ছিল। তো সবাই যখন হইছে, বসছে, কথাবার্তা বলছে, তো সবাই পরামর্শক্রমে করলো কি, যে ওইখানে হারাম টাকা লাগানো যাবে না। হারাম টাকা লাগানো যাবে না। তো কারণ কি? বলছে আল্লাহ হারামটা গ্রহণ করে না। ওই সময় মুশরিকরা বুঝতে পারছে আল্লাহ হারাম টাকা গ্রহণ করে না। আজকে আমাদের আলেমরা বুঝতে পারে না। আজকে মাদ্রাসার মধ্যে কাকে সভাপতি করা হয়? মসজিদের মধ্যে কাকে সভাপতি করা হয়? একটা স্কুলে কাকে সভাপতি করা হয়? একটা ভালো প্রতিষ্ঠানে কাকে সভাপতি করা হয়? যে বেশি হারাম খাইতে পারে, যে হারাম দিয়া ইনকাম করতেছে। অথচ ওই সময় মুশরিকদের ব্রেনে এটা ছিল যে আল্লাহ হারামটা গ্রহণ করে না। আর আমরা জানতাছি যে ইমাম মেম্বারের টাকা হারাম, এই বাদলের টাকা হারাম, এই জিয়নের টাকা হারাম, এই আব্দুল কুদ্দুসের টাকা হারাম। এমন আমি আরো যদি কারোকে পাই যে এ এ এ সুদ খাইতেছে, এ অন্যায়ভাবে টাকা কামাইতেছে, কিন্তু প্রত্যেকটা আমরা উচ্চ পদে বসায় রাখছি। মাদ্রাসার টাকা দিতেছে অনায়াসে আমরা নিতেছি, গ্রহণ করতেছি। মসজিদে টাকা দিতেছে, আমরা অনায়াসে গ্রহণ করতেছি। ভাই আল্লাহ বলছে না যে আমাকে তুমি হারামটা দাও? আল্লাহ বলছে আমাকে কম দাও, 1 টাকা দাও, 2 আনা দাও, যত তোমার সাধ্য আছে তত দাও, একটা সই দিয়া সাহায্য করো, সমস্যা নাই। কিন্তু
স্পষ্ট বলছে হালালটা দাও, হারামটা না। আজকে হয়তো কথা অনেক কিছু বলি না, কারণ আমাদের এখানে যারা আলেম আছে তারা আমারও ওস্তাদ, তারা আমাদের চেয়ে ভালো জানে। হ্যাঁ, অবশ্যই ভালো জানে, আমাদের চেয়ে হাজার গুণে ভালো জানে, তারা আলেম। অবশ্যই আল্লাহর জন্য আমি আলেমকে শ্রদ্ধা করি, আল্লাহর জন্য আলেমকে ভালোবাসি। তো ওইটা বড় বিষয় না, কিন্তু ওনাদের বুঝতে হবে বিষয়টা যে আমরা কোথায় আছি, কি চিন্তা করতেছি। এবং আজকে অনেককে দেখছি এ তার ফ্যামিলির অনেকে এটার সাথে জড়িত, একটা অন্যায়ের সাথে জড়িত, সে অথচ ভালো ভালো বয়ান দিতেছে, তাকে যদি বলা হয় যে এটা এমন হইতেছে এমন হইতেছে, তারা ইয়া করতেছে না। আর একটা জিনিস দেখেন, সবচেয়ে বড় আমাদের সমস্যাটা কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বংশের ঊর্ধ্বে আইসা কাজ করতে হবে। বংশ আল্লাহ কিসের জন্য দিছে? ইসলাম একবারে কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিছে, বংশ আল্লাহ দিছে হ্যাঁ আমাদের পরিচয়ের জন্য। বংশ আমাদেরকে দিছে না আমাদের যে আমার ভাই অন্যায় করলো আমি ভাইয়ের পক্ষে দিব। বংশ আমাকে বলে নাই, আল্লাহ বংশ আমাকে দিছে না যে আমার বাপ অন্যায় করলে আমি তার পক্ষে দিব, আমার সন্তান অন্যায় করলে আমি তার পক্ষে দিব। আল্লাহ বংশ দিছে আমাদের পরিচয়ের জন্য। আর বাকি সব বলছে কি আল্লাহর জন্য করো। যেমন আবু জাহেল, আবুল আহাব কি ছিল? আবুল আহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব। তো যদি এমন হইতো যে বংশ যদি সবকিছু হইতো, তাইলে তো আবুল আহাবের চেতে রাসূল সাল্লামের কাছে আর কেউ ছিল না। আবু জাহেল কি ছিল? আবু জাহেল তো রাসূল সাল্লামের চাচা ছিল, হয়তো চাচা ছিল। কিন্তু আবু জাহেলকে যখন বলা হয়েছে যে এটা কি সত্য ধর্ম কিনা, আবু জাহেল বলছে আল্লাহর কসম, এ এ আমরা তো সিরাত আসলে পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতগুলো পড়া আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আবু জাহেল বলছে আল্লাহর কসম, মুহাম্মদের এই বাণী সবকিছু সত্য, কিন্তু আমি মানব না। কেন? বলছে আগেই তারা আমাদের চাইতে উচ্চ বংশে ছিল। এখন কি হইছে? এখন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া মানি, তাইলে আরো তারা আমি আমি আমার মতো একবার একজন শক্তিশালী মানুষ, আমার মতো একজন জ্ঞানী মানুষ তার দাবিদারি করতে হবে। এটা ছিল অহংকার। অতএব অহংকার ভালো না। আজকেই বলুক না মামুন মেম্বার যে আমি এই সব অন্যায় ছেড়ে দিয়াম, আমি এই সব অন্যায় ছেড়ে দিছি। কালকে থেকে আমি মামুন মেম্বারের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে বলুক জীবনে আমি অন্যায় ছেড়ে দিছি, আমি অন্যায় আর করবো না। বাদলে বলুক আজকে থেকে কোনো সমস্যা নাই। আমার লগে কারো শত্রুতা আমি নাই। আমি কারো শত্রু না। যে আমার দেশের ক্ষতি করবে আমি তার শত্রু। আমি তার সাথে এক হতে পারবো না কোনোদিন। কোনোদিন এটা সম্ভব না। কারণ তুমি আমার দেশের ক্ষতি করো, আমার জনগণের ক্ষতি করবা, আমার দেশের মানুষের ক্ষতি করবা, আমার দেশের সম্পদ ক্ষতি করবা, আর তোমাকে আমি মেনে নিবো? কোশ্চেন গেলেও না। আমার জান থাকতে অন্তত হোক ইনশাল্লাহ হবে না এটা। যতদিন বাইসা থাকি অতদিন হবে না। সে যে হোক, এটা যদি আমার বংশের হোক, আমার বাইরের হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, কোনো কিছুই আমি তোয়াক্কা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হইলো এমন, যে আগে জানতাম আমাদের আলেমরা বলতো যে ফাসাদ সৃষ্টি করা। এটারও আমি যখন বড় বড় আলেমদের কথা শুনছি, বড় বড় আলেমদের বয়ানগুলো শুনছি, তখন আমি দেখলাম যে ফাসাদ কাকে বলে। আমি আগে মনে করতাম যে এই ভালো কাজ কইরা যখন কোনো ঝগড়া আসে তখন ফাসাদ হয় না, এটার নাম ফাসাদ বলে না। আপনি আপনার হক আদায় করতে গেলে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ করলে যাই আসুক, ঝড় তুফান আসবেই, ঝগড়া হবেই, এটা ফাসাদ না। ফাসাদ কোনটা হয়? ফাসাদ হয় হ্যাঁ আমাদের সামাজিক কোনো কাজে, সামাজিক কোনো বিষয়ে যদি আমরা কোনো এখানে ঝগড়া বাঁধা করি, ওইটা ফাসাদ বলে। কিন্তু এটা সামাজিক বিষয়, এটা বিষয় না। এটা আমাদের এই হক, হক প্রতিষ্ঠা করতে গেলে, সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে ঝগড়া করতে হবে। তাতে কিচ্ছু আসে যায় না। তাতে আমার জান যাক, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, উনারা আলেম ছিল, উনাদের যতটুকু বুঝ ছিল ততটুকু বুঝছে। উনারা যতটুকু, আমি আরো ভালো মানের আলেমের কাছ থেকে আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু আমি বলতেছি আরকি। আমার তো কোনো জ্ঞান নাই বেশি একটা। তো আমার যতটুকু আল্লাহ জ্ঞান দিছে সেই পরিমাণে আমি বলতেছি আরকি। তো এখনো সময় আছে। আর আপনারা ভাববেন না যে বিচার হবে না ইনশাআল্লাহ। বিচার হবে।
এই মাঝেছড়ার মাটি যারা ক্ষতি করতেছে, মাঝেছড়ার সম্পদ যারা ক্ষতি করতেছে, তাদের অবশ্যই ইনশাআল্লাহ বিচার হবে। আজ না হতো কাল। বিচার ছাড়া কেউ বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনো সময় আছে। যদি তওবা করেন, মাফ চান আল্লাহর কাছে এবং জনতার কাছে মাফ চান, মাফ চাইয়া এটা থেকে বিরত হন। আর বিরত না হইলে মনে রাখেন, সময় বেশি দিন লাগে না। শেখ হাসিনার মতো এত নিষ্ঠুর, এত পাষাণ, দেখেন সমস্ত কিছু নিজের আয়ত্তে করে নিয়েছিল। কি হয়েছে? ১৫ বছর তাবাস করে ১৫ দিনের মধ্যে শেষ, ১২ দিনের ইয়াতে শেষ। ১৫ দিনের সময় নিয়েছে না। ১৫ বছরের রাজত্ব, ১৭ বছরের রাজত্ব ১৭ দিন হয়ে গেছে না, ১৭ দিন সময় নিয়েছে না, মাত্র ১২ দিনের শেষ কলাপস। ১২ দিনে কলাপস করছে। অতএব বুঝতে হবে বিষয়টা, অন্যায় কোনোদিন টিকে না, অন্যায় টিকবো না ইনশাআল্লাহ। অতএব যাক, আর বেশি বলবো না। তবে প্রত্যেককে বলি, মামুন মেম্বারকে বলি এবং আব্দুল কুদ্দুসকেও বলি। আব্দুল কুদ্দুস আজকে আমাকে বলতেছে আমি ব্যক্তিগত আঘাত করি। তুমি আব্দুল কুদ্দুস আমাকেই কথা বলতেছো। তুমি আব্দুল কুদ্দুসের পক্ষে আমি সবসময় কথা বলছি। যখন তোমাকে এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বানানো হয়েছিল, তোমার বিপক্ষে কত মানুষ ছিল? আমরা কথা বলছি ইনশাআল্লাহ। কারণ তখন তুমি হক ছিলা, এখন হক নাই। হক থাকলে অবশ্যই কথা বলবো। হকে আসো, অবশ্যই কথা বলবো। মামুনকে বলো আজ ছেড়ে দিতে, এটা বলো যারা ছেড়ে দিবে। জিয়ন, আর জিয়ন রে বলবো তোমার বাবা ছিল একজন সম্মানিত লোক, খুবই সম্মানিত লোক তোমার বাবা ছিল। মাঝেছরের মধ্যে তিনি ছিল শতকরা ৯০ জন মাঝেছরের প্রাণ, গরিবের প্রাণ ছিল তিনি। আর তোমার মতো একজন লোক তোমার বাবার নামটার বদনাম করতেছো। তুমি তো কাশিম চেয়ারম্যানের সন্তান হওয়ার যোগ্য না। তুমি যে অপরাধ করতেছো, কাশিম চেয়ারম্যান কোনোদিন দেশ বিরোধী কাজ করে নাই। তোমাকে কেন বলতেছি জানো? তোমাদের বা বংশের সাথে আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, তাই তোমাকে এই কথা বলার আমার অধিকার আছে। সেই অধিকার নিয়ে বলতেছি তোমাকে আমি। কারণ তোমার বাপ ছিল আমাদের ফ্যামিলিগতভাবে রিলেটেড। তুমি তোমার বাপের নাম বদনাম করতেছো, তোমার বাপের ইজ্জত তুমি বিক্রি করে খাইতেছো। তোমার লজ্জা থাকার উচিত, তোমার লজ্জা থাকা উচিত। এবং যারা কাশিম চেয়ারম্যানের ফ্যামিলিগতভাবে আছেন, আপনাদের লজ্জা থাকা উচিত, যারা এই অন্যায়কারীদেরকে পক্ষে দিতেছেন। আপনারা কিভাবে আপনাদের সম্ভব? আপনারা এই কাশিম চেয়ারম্যানের, যে কাশিম চেয়ারম্যান কোনোদিন মানুষের একটা টাকা কোনোদিন এদিক সেদিক করছেন, দেশের একটা সম্পদ নষ্ট করার পক্ষে ছিল না, সেই কাশিম চেয়ারম্যানের বাড়ির হইয়া, সেই কাশিম চেয়ারম্যান ফ্যামিলির হইয়া আপনাদের পক্ষে কিভাবে সম্ভব যে আপনারা এই অন্যায়কারীদের পক্ষে দিতেছেন? লজ্জা থাকা উচিত। লজ্জা যদি থাকতো, যদি নিজের ব্যক্তিত্ব থাকতো, তাহলে কোনোদিনও আপনারা এই অন্যায়কারীদের পক্ষে দিলেন না, কোনোদিনই না। জীবন তোমাকে আবার বলি, তুমি আমার বড় হবে না আশা করি ইনশাআল্লাহ। আমার বয়স আলহামদুলিল্লাহ ৩৬ চলে যাইতেছে, ৩৭ হইতেছে। ১৯৮৮ জন্ম। আমার বড় হবে না, আমার মনে হয় না তুমি আমার বড় হবা। তবু বলতেছি, ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও, ভালো হবে, মঙ্গল হবে। বাদল ভাইকে বলবো, বড় আছেন আপনি, আমাদের মুরব্বী, মুরব্বী জায়গায় থাকেন, অন্যায় ছেড়ে দেন। আপনার বাপের নাম দাম ছিল, প্রত্যেকে বলি, মামুন ভাইকে বলবো আপনার বাপ দাদার নাম দাম আছে, কিন্তু আপনিও খুব ভালো ছিলেন একটা সময়। জানি না আপনার, আমি যতটুকু জানি আপনাকে আপনার বংশের কিছু লোক, মাত্র কিছু লোক এবং অনেক লোক আপনাকে সাপোর্ট করে শুধু আপনাকে এই অবস্থায় আনছে। আমি বারবার বলি আপনার ঠিক হয়ে যান, রাস্তা চেঞ্জ করেন। যদি এই রাস্তায় থাকেন ইনশাল্লাহ ধ্বংস হবেন। আর যদি এখনো সময় আছে, যদি এটা ছাড়েন তাহলে ভালো হবে, আর যদি না ছাড়েন ধ্বংস হবেন ইনশাআল্লাহ। আর কিছু বলবো না, আল্লাহর হস্তে বলি শুধু, আমি আপনাদেরকে ঘৃণা করি একমাত্র আল্লাহর জন্য, আর কিছুর জন্য না। আমার ২ টাকার ফায়দা নাই, এটা আপনিও জানেন, যারা অন্যায় করতেছে প্রত্যেকে জানে।
কেউ বাদ নাই জানে না যে আমার কোনো ফায়দা নাই। ছেড়ে দেন, আল্লাহর হস্তে ছেড়ে দেন। এটা আপনাদের কাছে আমার আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।